শীতকাল পড়ছে, ঠান্ডা লাগছে, এমন কিছু করার আছে কোনো রেমেডি বা কোনো রিলিফ যাতে আমাদের ঠান্ডা লাগা থেকে আমরা রিলিফ পেতে পারি? হ্যাঁ সঞ্চরিদি, এই সময়টা তো ঠান্ডা লাগছে, গলা খুসখুস করছে, জ্বর হচ্ছে। নর্মালি আমি যেটা বলবো সেটা হচ্ছে সূর্যবেদী প্রাণায়াম তোমরা করো, যেখানে ডান নাক দিয়ে তোমরা শ্বাস নেবে, শ্বাস ছাড়বে 2 মিনিট কিংবা 3 মিনিট করে। এটা রেগুলার যদি করতে পারো এটা কিন্তু হেল্প করবে, কারণ আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করছি, যেটা আমাদের শরীরে হিট জেনারেট করছে। আর তারপরে যেটা বলবো যে তোমরা এই সময় ধরো শরীর খুব খারাপ লাগছে, তোমরা পুরো মানে স্টমাক ফুল করে খাবার খেও না, হালকা খাবার খাও, ফ্রুট জুস রাখো, স্যুপ রাখো, পুরো যে পেট ফুল হয়ে যাওয়া সেইটা যেন না হয়। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে বড়দের জন্য তো তুমি বললে, বাচ্চাদের জন্য আমরা কি করতে পারি যাতে ঠান্ডা লাগা কমে যায় বা সুস্থ রাখা যায় এই সময়? দুজনকেই বলছি, মানে এটা বাচ্চারাও করতে পারো, বড়রাও করতে পারো। একটা চামচ গরম করে গ্যাসের মধ্যে ধরলে চামচটা গরম হয়ে যাবে, তার মধ্যে মধু দাও এবং ওই মধুর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো, একটু আদার রস আর অল্প হিমালয়ান সল্ট যদি থাকে সেটা মিশিয়ে সেটা অল্প অল্প করে তোমরা খেতে পারো। এটাতে গলা একদম রিলিফ হবে এবং তোমাদের কফটাও কিন্তু মানে ঠিক হবে। তার সঙ্গে যেটা করবে সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রেও ভালো, বড়দের ক্ষেত্রেও ভালো, এই নাকের পাশ থেকে রাব করবে এবং গলার এখানটাতেও। এটা ঘি বা সর্ষের তেল দিয়ে যদি করো সেটা খুব ভালো হয়। বাচ্চাদের ক্ষেত্রে আমরা করেই থাকি, একদম ছোট বেবি হলে আমরা পায়ের নিচে সর্ষের তেল আর একটু রসুন গরম করে সেটা লাগাই, সেটাও খুব ভালো। বুকে পিঠে মালিশ করা, বাট খুব বেশি না, তাতে কফটা বসে যাওয়ার চান্সটাও থাকে। হালকা মাসাজ করলে ওরা রিলিফ পায়। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমরা কাড়া ইউজ করো। এটা রেগুলার, এই শীতটা পড়ছে এই সময় থেকে যদি রেগুলার তোমরা কাড়া খেতে পারো, মানে 1.5 কাপ জল নিলে তার মধ্যে অল্প বাড়ির তুলসী পাতা, একটু গোলমরিচ, যষ্টি মধু যদি থাকে, তারপরে তোমার লবঙ্গ, একটু আদা, এই সমস্ত জিনিস, একটু দারচিনিও দিতে পারো। এগুলো দিয়ে ফোটানোর পরে দেখবে জলটা যখন কমে আসছে, সেই জলের মধ্যে জলটা মানে গ্যাস থেকে নামিয়ে ওর সাথে মধু অ্যাড করে তোমরা ওটা ওই সিপ নিয়ে তোমরা খাও। যদি কারোর বাড়িতে বাসক পাতা থাকে, বাসক পাতা কিন্তু কোল্ড অ্যান্ড কফের জন্য ভীষণ ভালো, তোমরা সেটাও এটাতে অ্যাড করতে পারো। তো খুব ছোট ছোট জিনিস। আর ভিটামিন সি মাস্ট। বাচ্চাদের ক্ষেত্রে রস করে দাও, বড়দের ক্ষেত্রে গোটা ফল খাও, অ্যাটলিস্ট 1টা থেকে 2টো ফ্রুটস নাও যেটা ভিটামিন সি রয়েছে, আর না হলে সাপ্লিমেন্ট নাও। ভিটামিন সি তোমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়াবে এবং এই ঠান্ডা লাগা থেকে কিন্তু তোমাদের দূরে রাখবে। তো আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে বলো, তোমরাও আমাকে মেসেজ করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো।